আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনেরা। এই আয়াত বুঝে থাকলে সবাই বলেন তো অবশ্যই সফল কাম হয়েছে কারা? পৃথিবীতে বহু মানুষ আছে, সবাই সফল নয়, একমাত্র সফল হলো মুমিন। মুমিন ছাড়া বাদবাকি সবাই হলো ব্যর্থ, মুমিন ছাড়া বাদবাকি সবাই হলো ধ্বংস। কেবলমাত্র এক শ্রেণীর মানুষ হলো সফল, তাদের পরিচয় হলো, তাদের নাম, আরো আসতে বলেন, তাদের নাম কি? আমরা ইমানদার না বেঈমান? আমরা যে ইমানদার এটাও সাহস করে আমরা বলতে পারলাম না। আমরা ইমানদার না বেঈমান? একমাত্র মুমিন যারা সফল কাম। বলবেন হুজুর আমরা তো মুমিন হয়েই আছি এতদিন ধরে। আমাদের দেশে অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিলই। এক বাবা তার ছেলের নাম রেখেছে ফজর আলী, একটা দিনও ফজরের নামাজে যায় না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। এক বাবা তার ছেলের নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। এক বাবা তার ছেলের নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম রেখেছে কুরবান আলী, কিপটা বেটা, টাকা পয়সা আছে, কুরবানি দেয় না। আরেকজনের নাম হলো ইমান আলী, কিন্তু কথায় কথায় বেঈমানি করে। এরকম ইমান আলী আছে না নাই? অনেকের নামই আছে আব্দুল মোমেন, নাম হলো আব্দুল মুমিন, কিন্তু সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথাবার্তা বলে। এমন মানুষ আপনাদের দেশে নাই? তাহলে ওই যে একটা সঙ্গীত আছে, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার, আছে না? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কি বলেন, আছে না? হ্যাঁ, ওই যে হাতির জিলে হাতি নেই, এরকম একটা সঙ্গীত খুব সুন্দর লিখেছে, আমার এখন মনে পড়ছে না। তো এই সূরার প্রথম আয়াত শুনে আপনি ভাবিয়েন না হুজুর কমন ওয়াজ ধরেছেন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা, তার মানে আমরা সবাই সফল। আপনি মুমিন এটা মুখ দিয়ে ঘোষণা দিলে হবে না, এটা বাস্তবায়ন করে তারপরে দেখাতে হবে। কথাবার্তা বললেই হবে না, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু কথায় বললেই হবে না, আপনার কাজে কর্মে বুঝাই দিতে হবে আপনি মুমিন। এখন কাজে কর্মে মুমিন হতে হলে কোরআন বুঝার একটা প্রক্রিয়া হলো, যে সূরা বা যে আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে ওই প্রেক্ষাপট জানা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে কারা? এই আয়াত আল্লাহ কোন সময় নাজিল করে কোন সময় এই কথা বলতেছেন শোনেন, মনোযোগ আছে তো? সময়টা ছিল এইরকম, গোটা মক্কায় ঈমান আনলেই কাফিরের দল হিংস্র হায়নার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকায়া নির্যাতন করেছে, কয়লা জ্বালিয়ে জ্বলন্ত কয়লার উপরে নিক্ষেপ করেছে, চাবুক পিটা করেছে, বেঁধে নির্মমভাবে প্রহার করেছে। সেই সময় চতুর্মুখী নির্যাতনে যখন মক্কার আকাশ বাতাস মোমেনদের আহাজারিতে প্রকম্পিত, মোমেনরা যখন শুধু মার খেয়ে চিৎকার করে, কাফেররা এই টাইমে বলতেছে তোরা ব্যাককল, তোরা ঈমান এনে আমাদের মতন নেতাদের সাথে তোরা দুশ্মনী করে আমাদেরকে বুড়ি আঙ্গুল দেখায়া দুনিয়ায়ও তোরা ক্ষতিগ্রস্ত হইলি, আর তোরা যে আমাদেরকে বলিস মৃত্যুর পরে আখিরাত আছে, ওইটা আসলে নাই, তোদের দুনিয়াও গেল আখিরাতও। এই কথা কাফিরদেরকে, এই কথা মুমিনদেরকে বলতেছে কারা? প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিলেন অত্যন্ত দরিদ্র মানুষ, গরিব মানুষ। অনেকেই ছিলেন দাস।
এইরকম লোকেরা যখন ইসলাম কবুল করলো, এই দুর্বল লোকদের উপরে মক্কার কাফির নেতৃবৃন্দ জুলুম আর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা বলল, তোদের এত বড় সাহস, মক্কায় আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের আদর্শের বিরুদ্ধে গিয়ে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোদের নেতা হিসাবে, আদর্শ হিসাবে, নবী হিসাবে গ্রহণ করে তোরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিস। তোদের কোনো আক্কল জ্ঞান নাই, তোরা দুনিয়াতেও সফল হতে পারলি না, তোদের সব কিছু শেষ হয়ে গেল। এই কথা যখন কাফিররা মুমিনদেরকে বলছিল, আল্লাহ তাআলা ঠিক এই সময়ে এই সূরাটা নাজিল করলেন। আল্লাহ বললেন, হ্যাঁ কাফিরের দল শোনো, সাফল্য আর ক্ষতির তোমরা যে মানদণ্ড নির্ণয় করেছো সেটা ভুল। তোমরা মনে করেছো দুনিয়াতে বিরাট বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতার মালিক হতে পারা এটাই হলো সাফল্য। কিন্তু তোমাদের কাছে এটা সাফল্য হলেও আমি আল্লাহর কাছে এটা সাফল্য নয়, বরং আমি আল্লাহর কাছে সাফল্যের সংজ্ঞা হলো ঈমান এনে আমার আর আমার রাসূলের পথে থাকবে যারা, সফলতার পথে, জান্নাতের পথে থাকবে তারা। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা কাফিরদের এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যা দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন। কাফিরের দল, তোদের বাড়ি গাড়ি, তোদের বাড়ি বাহন, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো সফলতার মানদণ্ড নয়, ঈমান সফলতার মানদণ্ড। আমার ঈমানদাররা গরিব হোক, তাদের ভিটা মাটি কিছুই না থাকুক, ঈমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল কাম হয়েছে তারা। আল্লাহু আকবার। তাহলে মোমেন কারা? মোমেন হলো তারা যারা দুনিয়াবি বৈষয়িক স্বার্থ, দুনিয়ার লোভ লালসাকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত এই জীবন বিধানকে গ্রহণ করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের একমাত্র আদর্শ, একমাত্র নেতা, একমাত্র মডেল হিসাবে গ্রহণ করতে পেরেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করেছে যারা, মোমেন হলো। মিলান্ত বিষয় তো দিছেন এমন, আজকে তো সব কথা হবে আসমানের নিচে আর জমিনের উপরে। গত বছর দিছিলেন জান্নাত জাহান্নাম, বাইচা গেছেন। আজকে তো বিষয় দিছেন সাংঘাতিক। কেউ আবার জোর করে কারো গায়ে কথাবার্তা টেনে নিয়েন না। কথা বলবো তো বলবো। তা আপনি যে স্লোগান দেন, মাইক নিয়েই বলেন আমার আস্থার শেষ ঠিকানা আমার আদর্শ, আপনার একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া দুনিয়ার কোন নেতা আর নেত্রী কোন মুমিনের আদর্শ হতে পারে না। আপনি এখনো মুমিন হতে পারেন ওই ফজর আলীর মতো। আপনি ফজর আলীর নাম ফজর আলী আসে না, আপনি নিজেকে বলেন মুমিন, আপনার নামও মুসলমানের, কিন্তু আপনি আস্থা, ভালোবাসা, আদর্শ বানিয়ে ফেলেছেন আরেকজনকে। না, একজন মুসলমান দুনিয়ার কোন মানুষকে তার আদর্শ হিসাবে গ্রহণ করবে না, বরং সে আদর্শ হিসাবে একজনকে গ্রহণ করবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে সে কি ইমানদার হতে পারবে? বাকিটুকু লাগবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা মানে কি? ওটা মানে হলো আপনার জীবনে একমাত্র অনুসরণ করে যাকে চলতে হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন তাকে অনুসরণ করবেন? কারণ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত পাওয়ার আশা রাখে তাদের জন্য তাদের জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন তাদের জীবনের সবচাইতে উত্তম জীবন আদর্শের নমুনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। পারেন না?
তো সবাই মহব্বতে বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। আমার অনুপ্রেরণা, আমার আদর্শ একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, সব কিছুতে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আমার কোনো আদর্শ। এই আয়াত কোন সময় নাজিল হয়েছে? যখন মোমেনরা কাফের নেতৃত্বকে বাদ দিয়ে, কাফের নেতৃত্বকে তালাক দিয়ে যখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করেছে, তখন তারা বলেছে তোমরা ব্যর্থ, আর আল্লাহ বলেছেন তারা ব্যর্থ নয়, তারা সফল, তোমরা ব্যর্থ। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মোমেন হতে হলে জীবনের সব কিছু বাদ দিয়ে একজন কি গ্রহণ করতে হবে? তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হিসাবে গ্রহণ করবেন? শুধু চোখে সুরমা লাগানো, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, লাউ কদু খাওয়া, এটাতে? নাকি সব জায়গায়? আপনার পরিবার থেকে, একটা ঘরের রান্নাঘর থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত নবীজিকে অনুসরণ করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যদি বলেন হুজুর সব জায়গায় যাবে, শুধু রাজনীতিতে যাবে না, ঠিক আছে, ভালো কথা, তোবা টোবা করেন, নতুন করে কালেমা পড়ে আবার ইমানদার হন। আমার রসুলের জিন্দেগি 63 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত কাউকে দাওয়াত দেন নাই। নবুয়ত পেলেন, দাওয়াত আরম্ভ করলেন। মক্কায় 13 বছর থেকেছেন, শুধু মার খেয়েছেন তিনি, তার সাহাবীরা নির্যাতিত হয়েছেন। এরপরে মদিনায় হিজরত করে 10 বছর তিনি এবার নবুয়ত আর রিসালতের দায়িত্ব পালনের পাশাপাশি মদিনাকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে ওফাতের আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসাবে দুনিয়াতে রাষ্ট্রপ্রধানের নমুনা তিনি রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার নমুনা, দেশ পরিচালনার আদর্শ আমার রসুলের জীবনে আছে না নাই? কত বছর দেশ চালিয়েছেন? জোরে বলেন কত বছর? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে দেশ পরিচালনা করা ধর্ম ব্যবসা না রসুলের আদর্শ? যারা বলে এটা ধর্ম ব্যবসা, সে রাসূলের শানে মানে এবং ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞতার কারণে এ ধরনের কথাবার্তা বলে নিজে সে ঈমান হারা হয়েছে। ধর্ম ব্যবসায়ীদেরকে নরসিংদীর মানুষ না চিনলেও আমরা সিলেটি মানুষরা চিনি, কারণ ওখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। দেখা যায় নির্বাচনের টাইমে ওইখানে সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি আর মাথায় হিজাব পট্টি দিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে। নির্বাচনের টাইমে নামাজ আর নামাজ, হুজুরদের কাছে যাওয়া, ওয়াজ মাহফিলে আসা, দোয়া নেওয়া, আর ক্ষমতায় যাওয়ার পরে মাথার টুপি আর হিজাব পট্টি খুলে আলেম উলামাদেরকে জেলখানায় ভরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। কিন্তু আলেম ওলামারা কিংবা যারা রসুলের আদর্শ সমাজ রাষ্ট্র গঠন করতে চান, তারা সুরত পাল্টান না, সুরত ঠিকই থাকে। আমরা আদর্শ মোমেন হতে চাই, নবীজিকে অনুসরণ করে। আল্লাহ কবুল করেন। তাহলে প্রকৃত মোমেন কারা? একেবারে সংক্ষিপ্ত এক বাক্যে উত্তর হলো, নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে ইমানের পথে থাকবে যারা, আল কোরআনের আলোকে প্রকৃত মোমেন হলো তারা। তাহলে আমি মরার আগ পর্যন্ত যাকে অনুসরণ করে 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 দুনিয়া থেকে যাব, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করতে পারলে সে হবে মোমেন। আর সেই মোমেন জান্নাত লাভের জন্য কি কি করবে, এবার 2 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা 7টা উপায় বলে দিয়েছেন। জোরে বলেন কয়টা?
এই 7টা গুণ অর্জন করলেই আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমি আমার 1 নাম্বার জান্নাত, কোনো 2 নাম্বার 3 নাম্বার না, একেবারে 1 নাম্বার জান্নাত, সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? তাহলে চলন্ত তো কি প্রথম গুণটা কি? আল্লাহ তাআলা এবার পরের আয়াতে বলছেন প্রথম গুণটা হলো যারা পারেন আমার সাথে পড়বেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশু', বিনয়, একাগ্রতা, একনিষ্ঠতা এর ভিত্তিতে নামাজ আদায় করেছে যারা। তাহলে সফলকাম মোমেনের পরিচয় হলো, জান্নাতি মোমেনের পরিচয় হলো তারা নামাজে খুশু অবলম্বন করে। জোরে বলেন তো কি অবলম্বন করে? খুশু। আমরা তো বাংলা পারি, আরবি শব্দ অনেকের মুখ দিয়া বের হয় না, বের হবে কেমনে? আপনি তো বের করতে চান না। একবার আমার সাথে বলেন, জান্নাতি মোমেনরা নামাজে যে বিষয়টা অবলম্বন করে সেটার নাম খুশু। সবাই বলেন সেটার নাম কি? খুশু। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো ভয়, ভীতি, বিনয়, ঝুঁকে পড়া, অবনত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। খুশু এর সম্পর্ক 2টা জিনিসের সাথে। খুশু এর সম্পর্ক কয়টা জিনিসের সাথে? একটা হলো দিল বা মন, মনের সাথে, আরেকটা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে খুশু এর সম্পর্ক কয়টা জিনিসের সাথে? একটা কিসের সাথে? দিল, দিল বা মন। আরেকটা কিসের সাথে? আপনার এই বডি স্ট্রাকচারের সাথে। দিলের খুশুটাই আসল। দিলের খুশু হলো আল্লাহর ভয়ে এই দিল প্রকম্পিত হওয়া। যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গেও তার বহিঃপ্রকাশ ঘটবে। আজকে অনেক মানুষ নিজে বলে মোমেন, কিন্তু তার নামাজে কোনো খুশু নাই। কিভাবে দাঁড়ায়? অলস হয়ে দাঁড়ায় নামাজে। দেখবেন এমনি দাঁড়াইলো আর কি। নামাজে অলস হয়ে দাঁড়ানো এটা মুমিনের স্বভাব না। এটা কার স্বভাব? মুনাফিকের। মাশাআল্লাহ, এখান থেকে কে জানি একজন বলেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। নামাজে অলস হয়ে দাঁড়ানো কার স্বভাব? দেখবেন সামনে রমজান মাস আসতেছে, কিছু মানুষ এমনে দাঁড়ায়, আল্লাহ আছেন এরকম। এটা মুমিন না। এটা কি? এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন মুনাফিকের স্বভাব হলো ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আর এই মুনাফিকরা যখন নামাজে দণ্ডায়মান হয় এমন ভাবে দাঁড়ায়, অলস হয়ে নামাজে দাঁড়ায়, এরা আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। মোমেন তো এভাবে নামাজ আদায় করবে না। কার নামাজে খুশু নাই আপনি কেমনে বুঝবেন? যুবক ভাইয়েরা এদিকে তাকান, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন কিছু মানুষ আছে নামাজে দাঁড়ায়া একটু পরপর খালি এমনি এমনি করে, বাটন লাগায়, বোতাম লাগায়, তারপর যার দাঁড়িয়ে আছে দাড়ি খিলাল করে, আছে না? আল্লাহর রসুল একবার মসজিদে ঢুকে দেখলেন এক ব্যক্তি নামাজে দাঁড়ায়া তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে, দাড়ি নিয়ে খেলাধুলা করছে। আল্লাহর রসুল বললেন, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে দিলে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এভাবে দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে দেখবেন নামাজে দাঁড়ায়া গরিব টাইমের দিকে তাকায়, হুজুর যদি লম্বা কেরাত পরে হে পিছন থেকে সিগন্যাল মারে, এইরকম কাশি দেবেন না, কাশি দেবেন না নামাজি। আপনাদের নরসিংদীতে নাই তো সিগন্যাল মারে, বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদে যদি তার কাম আগে শেষ হয়ে যায়, কে বলেন এরকম আছে না নাই? যদি ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়ার উদ্দেশ্যে এই কাজ সে করে থাকে তার নামাজ বাতিল হয়ে যাবে। অনেকে আছে নামাজে দাঁড়ায় এক ঘড়ির টাইম দেখে, ফ্যান গুনে। 2 বন্ধু একবার নামাজে ঢুকেছে,
ঢোকার পরে নামাজ পড়ে বের হইয়া বাইরে গিয়ে এক দুস্থ আরেক দুস্থকে বলতেছে, দুস্থ দেখছ এই মসজিদে কতগুলা ফ্যান? কয়টা? 103টা। তুই গুনলি কখন? হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। এর নামাজে খুশু আছে? যদি বলেন আছে। নামাজে ঢুকেছে, নামাজে কোনো মনোযোগ নাই, তার মনোযোগ তার ব্যবসা বাণিজ্যের দিকে, তার মনোযোগ তার বিভিন্ন কাজকর্মের দিকে। অনেক সময় নামাজে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে তার মনোযোগ নামাজ থেকে অন্যদিকে দিয়ে দেয়, আল্লাহ তখন ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি উঠায়া নেন। আর বান্দা যখন নামাজে মনোযোগী থাকে, আল্লাহ ওই বান্দার প্রতি তার রহমতের নজরে তাকাতে থাকে। অনেকে নামাজে অমনোযোগী হয়। একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজের পরে হুজুর মুসল্লিদেরকে বলতেছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে নামাজ 3 রাকাত হইল না 4 রাকাত হইল সন্দেহ লাগতেছে। কেউ কোনো কথা কয় না। হঠাৎ করে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত হলেন কিভাবে? ওই মুসল্লি বলছে, হুজুর এই বাজারে আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে আমার এক একটা দোকানের হিসাব কমপ্লিট করি, প্রতিদিন আমার 4টা দোকানের হিসাব শেষ হয়। আজকে কি হইল বুঝলাম না, 3টা দোকানের হিসাব করলাম, একটা দোকানের হিসাব বাকি আছে, আমি নিশ্চিত আপনার নামাজও 1 রাকাত বাকি আছে। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এই যে তার নামাজের মনোযোগ নামাজ থেকে অন্যদিকে চলে গেল, এই মুসল্লির নামাজে কি খুশু আছে? জোরে বলেন, খুশু আছে? এখন বলতে পারেন, হুজুর নামাজে খুশু না থাকার কারণ কি? নামাজে খুশু না থাকার প্রধান কারণ হলো নামাজকে আমরা উপলব্ধি করতে পারি না, নামাজ আমরা বুঝি না। রাগ করবেন না, এখানে তো বেশিরভাগ মানুষই এমন থাকতে পারেন, নামাজের তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত নামাজে কি পড়ে কিছুই সে বুঝে না। যদি বুঝতো তাহলে নামাজে মনোযোগ অন্যদিকে যেত না। মনে রাখবেন, নামাজ শুধু রুকু সাজদা দেওয়ার মতো কোনো একটা ইবাদতের নাম না, বরং নামাজ হলো এমন একটি ইবাদত, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তখন ওই বান্দার সাথে কথা বলতে থাকে। এটা যদি আপনি বুঝতেন, উপলব্ধি করতে পারতেন, নামাজে মনোযোগ, আল্লাহর কসম নামাজে মনোযোগ অন্যদিকে যেত না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেছেন, আমি নামাজকে আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ করে দিয়েছি। নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজে যখন আমার বান্দা দাঁড়ায় তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে আমরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে আমরা প্রশংসা করি কার? আল্লাহ চুপ থাকেন না। প্রথম আয়াতে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আপনি যখন বলেন বিশ্ব জাহানের জগৎ সমূহের প্রতিপালক সেই রবের আমি প্রশংসা করছি, আল্লাহ চুপ থাকেন না, তখন বলেন হামিদানি আব্দি, আমার দৌলতপুরের এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করল। আপনি যখন দ্বিতীয় আয়াতে বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি দয়াবান, আর রহিম আপনি হলেন মেহেরবান, আল্লাহ তখন বলেন তুমি আমার এমন এক গোলাম, আসনা আলাইয়া আব্দি, তুমি নামাজে দাঁড়িয়ে আমার এখন গুণগান গাইলে। পরের আয়াত যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শেষ পর্যন্ত আমার সাথে আপনার সাথে কথা বলেন কে? জোরে বলেন, কথা বলেন কে? আপনি এটা বুঝেন না, এই জন্য নামাজে মা বোনদের মনোযোগ রান্না বান্নায় যায়, সাদে কাপড় শুকাতে দিয়ে আসছে ওই দিকে মনোযোগ যায়, ব্যবসা বাণিজ্যে মনোযোগ যায়। নামাজ যারা বুঝে নামাজের বাইরে মনোযোগ। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু একবার যুদ্ধের মধ্যে তার পা তীরবিদ্ধ হলো। ঘটনাটা শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু একবার এক যুদ্ধে তীরবিদ্ধ হলেন,
পায়ের মধ্যে বিষাক্ত তীর ঢুকলো। সাহাবীরা এই তীর পা থেকে বের করার জন্য যখন একটু টান মারেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন চিৎকার করে উঠেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা থেমে যাও, আমার আলীর পা থেকে এই বিষাক্ত তীর তোমরা এভাবে বের করতে পারবা না, নামাজের জন্য অপেক্ষা করো। নামাজের টাইমে আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়াবে তার পা থেকে তখনই তোমরা কেবল তীর খুলতে পারবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বন্ধ হয়ে গেলেন। যখন নামাজের সময় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা গিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে যখন তীরটা টেনে টেনে খুলে বের করলেন, আশ্চর্য অবস্থা লক্ষ্য করলেন। নামাজের আগে যেই তীর খুলতে গেলে একটু টান দিলেই তিনি চিৎকার করে উঠেছেন, সেই তীর এখন নামাজের ভেতরে থাকা অবস্থায় টেনে টেনে বের করলেন। একবারের জন্য তিনি কোনো চিৎকার করলেন না। আল্লাহু আকবার। নামাজ শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, নামাজের আগে এই তীর খুলতে গেলে আপনি চিৎকার দিয়েছেন, কিন্তু নামাজে থাকা অবস্থায় আপনার পায়ের তীর খুললাম, আপনি কোনো আওয়াজও করলেন না। তিনি তখন পায়ের দিকে তাকায় বললেন, হ্যাঁ সত্যি তো তীর খুলে ফেলেছো। আমি টের পাবো কেমনে বলো? কারণ নামাজে আমি যখন দাঁড়াই আমার আল্লাহর সাথে কথা বলে বলে আমি সেই দিকে এত বেশি মনোনিবেশ করি। আমি নামাজে থাকলে পরে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে না। তখন আমি নামাজে আমার আল্লাহর সাথে কথা বলে তার প্রেমে মাতোয়ারা হয়ে যায়। এই হলো তাদের নামাজ। আর আমাদের নামাজ কেমন? একবার দৌলতপুরে এক মুসল্লি ঢুকছে এশার নামাজে মসজিদে, মশায় কামড় মারছে। হুজুর বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছন থেকে মুসল্লি বলে, ইস মশায় কামড় মারছে। হ্যাঁ, মশায় কামড় দিয়ে টের পায়, কারণ তার অনুভূতি, তার আবেগ নামাজের মধ্যে নাই। আহা, আপনি বুঝেন না, নামাজ উপলব্ধি করেন না। আরেকটা ঘটনা মনে পড়লো, আমি বলবো, খারাপ লাগতেছে না তো আপনাদের? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তার পাশের বাড়িতে আগুন লেগেছে। পুরা গ্রামের মানুষ এসে সেই বাড়ির আগুন নিভানোর কাজ করতেছে। আগুন নিভানো শেষ হলো, তারা তাকিয়ে দেখলেন ইমাম আবু হানিফাকে দেখা যায় না। তারা বললেন, পাশের বাড়ির মানুষ একটু এগিয়ে আসলো না, পুরা গ্রামের মানুষ আসলাম, যাই তো খবর কি দেখি। গিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় নক করেছে। তিনি অনেকক্ষণ পরে দরজা খুলেছেন। তারা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনার পাশের বাড়িতে আগুন লাগে, আপনি ঘর থেকে একটু বেরো হন না, কেমন মানুষ আপনি? তিনি বললেন, আগুন কখন, কিভাবে? তারা বললেন, আপনি কি মস্করা করেন? এত মানুষ আসলো, আগুন নিভালো, আপনি বলতেছেন কখন লেগেছে? তিনি বললেন, আল্লাহর কসম আমি সত্যিই জানি না। তারা বললেন, আপনি এত বড় জ্ঞানী মানুষ হয়ে এরকম কথা কেন বলেন? তিনি বললেন, সত্যি আমি কিচ্ছু জানি না। কেমনে জানবো বলো? তোমরা পুরো গ্রামের মানুষ মিলে যখন আমার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরের আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহকে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে সে তাহাজ্জুদে মশগুল থেকে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিল। আল্লাহু আকবার। এই হলো নামাজ। খুশু কারে বলে? ভেতর থেকে, হৃদয় থেকে আল্লাহকে ভয় করে পূর্ণ আবেগ নিয়ে নামাজে মনোযোগী থাকার নাম হলো খুশু। এখন আপনাদের মনে একটা চাহিদা আসতে পারে বা প্রশ্ন আসতে পারে, হুজুর আমরাও এরকম নামাজি হইতে চাই, কিছু আমল শিখায় দেন। মা বোনরাও জানতে চাইতে পারেন, হুজুর এইরকম নামাজি আমরাও হতে চাই যে নামাজের বাইরে আর মনোযোগ যাবে না। এরকম নামাজি হতে চান কি চান না? আমি 3টা আমল আপনাদেরকে শিখায় দিই। এগুলো আমার শেখানো আমল না, মূলত এগুলো রসুলের শেখানো আমলই। এই 3টা আমল করলে আমার বিশ্বাস নামাজে আপনাদের মনোযোগ নামাজের বাইরে কোনোদিন যাবে না ইনশাআল্লাহ। কয়টা আমল? মাত্র এক। ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা। যখনই আপনি যে নামাজে দাঁড়াবেন অন্তর থেকে এই বিষয়টা অনুভব করবেন, হয়তো আমি আর বেঁচে নাও থাকতে পারি, কারণ আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। আপনি হৃদয় থেকে এটা ফিল করবেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salah, keep in your mind,
ইটস ইউর ফাইনাল সালাত। যখন নামাজে দাঁড়াবেন তখন ভেতর থেকে অনুভব করবেন এটা হলো আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করলে মনোযোগ বাইরে যাবে। কয় নাম্বার আমল? 2, যখন নামাজে দাঁড়াবেন তখন হৃদয় থেকে এটা ফিল করবেন এখন তো আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো, মনে রেখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। এই অনুভূতি থাকা। আমার সাথে কথা বলছেন কি? 3, রুকু আর সাজদার মধ্যে তাড়াহুড়া করবেন না। আমার দেশে অনেক মানুষ আছে রুকু সাজদায় তাড়াহুড়া করে, এত দ্রুত রুকু আর সাজদা মারে, দেখলে মনে হয় এত নামাজ না যেন ফিজিক্যাল এক্সারসাইজ করে। আল্লাহর নবী বললেন আসওয়াউন নাসি সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। আল্লাহর রাসূল বললেন সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। নিকৃষ্ট চোর কারা? নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা তখন বললেন ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী তখন বললেন নামাজ চোর হলো তারা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা, যারা নামাজের রুকু সাজদা ঠিকমতো আদায় করে না, যারা নামাজে বিনয়ী থাকে না, এরা হলো নামাজ চোর। এজন্য আপনাদেরকে অনুরোধ করব নামাজে যখন রুকু দিবেন ধীরে স্থির ভাবে দিবেন। রুকুতে গিয়ে পিঠটা সোজা করে দেন, সুন্দর করে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নামাজে রুকুতে গিয়ে তাসবিহ জপলেন কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? রুকু থেকে দাঁড়াবেন। অনেকে আছে তাদিলে আর কান ঠিক মতো আদায় করে না, তাড়াহুড়া করে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এত দ্রুত করবেন না। রুকু থেকে দাঁড়ানোর পরে তাদিলে আর কান সুন্দরভাবে আদায় করেন। এখানে আবার আল্লাহর হাম প্রশংসা করেন, রব্বানা লাকাল। সবাই বলেন রব্বানা লাকাল। এতটুকু বললে নামাজ হয়, অসুবিধা নাই, কিন্তু আরেকটু বাড়ায়া পড়ার চেষ্টা করবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এক সাহাবী এটা নামাজে পড়েছিলেন, আল্লাহর নবী সালাম ফিরায় বললেন আজকে আমার পিছনে নামাজ আদায় করতে যে অতিরিক্ত কিছু কে পড়েছো? কেউ হাত তুলে না। যিনি পড়েছেন চিন্তা করলেন আমি তো মনে মনে পড়লাম, নবীজি কেমনে টের পেলেন? তিনি ভয়ে ভয়ে হাত তুললেন, দাঁড়ালেন, বলেন আমি পড়েছি। আল্লাহর নবী বললেন তুমি পড়েছো, তুমি হয়তো ভাবছো আমি জানলাম কেমনে, আমি নবী, আমি যা জানি তুমি তা জানো। শোনো, তুমি তো জানো না সাহাবী, তুমি যখন নামাজের রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে যখন তুমি পড়লে, আমি নজর করে দেখলাম একজন দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা প্রতিযোগিতা আরম্ভ করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। এই আমলটা আপনারা করবেন তো? তা আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এরপরে সাজদায় যখন যাবেন তাড়াহুড়া করবেন না, সুবহান রাব্বিয়াল আলা। এই আমলটা আমার দেশের অনেক মানুষ করে না। আল্লাহর নবী সাজদায় নিয়মিত একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু। কি সুন্দর দোয়া এটা না, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহ, হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করো, দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, ছোট বড় প্রথম শেষ গোপন প্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। কেন নবীজি সাজদায় এই দোয়াটা করতেন? কারণ আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয় তখন বান্দা আল্লাহর এতটা কাছে চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তো ওই সময় দোয়া করলে দোয়া কবুল করবেন কে? তা নামাজে মনোযোগ আনার 3টা কৌশল শিখাই দিলাম। কয়টা? কে মনে রাখছেন দেখি? 1 নাম্বার, ওই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। 2 নাম্বার, এই অনুভূতি রাখা আমি কথা বলছি কার সাথে। 3, রুকু সাজদা ধীরে ধীরে
আদায় করা। যদি আমরা এইভাবে করে নামাজের মধ্যে খুশু ফিরাই আনতে পারি, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় খুশু অবলম্বন করেছে যারা। তাইলে জান্নাত লাভের উপায় এক নাম্বার গুণ, নামাজে বিনয়ী হতে হবে। আল্লাহ এই গুণে সবাইকে গুণান্বিত করে দাও। আপনাদের মনে বেশি কষ্ট হচ্ছে তাই না? আজকে তো সানাউল্লাহ ভাইরা আমাকে উঠাইছেন অনেক লেট করে, কিন্তু আমি তো আপনাদেরকে মহব্বত করি, আমি তো আর আপনাদেরকে ফালাইয়া চলে যেতে পারি না। একটা বিষয় দিয়েছেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাইলে আমি হক আদায় করে আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সময় দিবেন আমাকে? তাহলে কয়টা গুণ গেল? জান্নাত লাভের উপায় বলতেছি, কি গুণ অর্জন করতে হবে। একটা গুণ বললাম, নামাজে বিনয়ী হওয়া। নামাজে কি হওয়া? দুই, আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কাম হয়েছে তারা অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। এটা একটা অন্যতম গুণ যেটা আমাদের অনেকের ভেতরে নাই। Successful indeed are the believers, those who avoid vain talk. সফল কাম তো তারা অনর্থক কথা এড়িয়ে চলে যারা। আমার দেশে অনর্থক কথা আর কাজ করার মানুষের কোনো অভাব। আমি তো বলি বাংলাদেশে পার্লামেন্ট আছে দুই জাতের, একটা হলো জাতীয় যেটা ঢাকায় অবস্থিত ন্যাশনাল পার্লামেন্ট, আর আরেকটা পার্লামেন্ট হলো প্রত্যেক এলাকার চায়ের দোকান। সেখানে চায়ের দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খুরেরা থাকে সাংসদের ভূমিকায়। ওখানে বসে মানুষ চা খায় আর অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সিনেমা দেখে, নাটক দেখে, এভাবেই তার অপ্রয়োজনীয় কথা আর কাজের মাধ্যমে তার সময়টা কাটায়। একজন মুমিন তো অনর্থক কাজ করে করে সময় কাটাতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। মুমিন তো হলো তারা অনর্থক কথা বা কাজ এইরকম কিছু হয় বা ঘটে, এসবের কাজ দিয়ে যখন যায় তখন তারা সেটা অ্যাভয়েড করে চলে যায়। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা কাসাসের 55 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের স্বভাব হবে এমন, তারা অনর্থক কিছু শুনলে বলে সেটা এড়িয়ে চলবে। তারা বলবে ভাই আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। মুমিনরা কখনো মন্দ কথাবার্তা, মন্দ কিছু শুনলে মন্দের জবাবে মন্দ কিছু করে সময় নষ্ট করে না। আল্লাহ তাআলা এজন্য সূরা ফুরকানের শেষের দিকে তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে অভিহিত করে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সাথে তর্ক না করে, জাহেলদেরকে এড়িয়ে চলে যারা মন্দের জবাবে মন্দ নয়। আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি খারাপ আচরণ করব না, অনর্থক কথা বা কাজ করার সময় আমার নাই। বরং মুমিনের কাছে দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন ভালো ছাত্র যেমন তার জন্য বরাদ্দ করা 3 ঘন্টা সময়ের 1টা সেকেন্ডও সে নষ্ট করে না, প্রশ্ন হাতে পেয়ে সে যেমন মনোযোগের সাথে লিখতে থাকে, সময় নষ্ট করে না, ঠিক তেমনি একজন মুমিনও মরণ
মরণের আগ পর্যন্ত ফালতু অহেতুক কোনো আজে বাজে কাজ না করে দুনিয়ার সময়গুলোকে আল্লাহর গোলামি করে করে কাজে লাগায়, তাহলে সময় নষ্ট না করে অহেতুক কথা কাজে লিপ্ত না হয়ে আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করে যারা প্রকৃত মোমেন এবং জান্নাতে মোমেন হলো তারা। আমরা শুধু ঠিক ঠিক আর সুবহানাল্লাহ কইতে জানি, এই গুণ কয়জনের ভেতরে আছে? খামাখা অযথা সময় নষ্ট করি আমরা। এখনকার যুবকরা 3টা 4টা পর্যন্ত মোবাইলে অযথাই পড়ে থাকে, 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ করে। এই যদি অবস্থা হয় তাহলে হবে? সময় নষ্ট করা যাবে না। পৃথিবীতে সময়ের চাইতে দামি কোনো জিনিস আর নাই। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। আপনাদের এই দৌলতপুর ইউনিয়নের কোনো ব্যক্তি যদি 2015 সালে ব্যবসা করে 50 লক্ষ টাকা লস করে 2025 সালে আবার 60 লক্ষ টাকা লাভ করার সুযোগ তার জীবনে আসতে পারে কি পারে না? আসতে পারে। কিন্তু যে জীবন আমাদের চলে গেল, যে সময় চলে গেল, বলেন দুনিয়ার সব সম্পদ দিয়ে ফেলে আসা সময় 2024 সাল আর ফিরাই আনতে পারবেন? তাহলে বুঝে গেল, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায়। এজন্য বুদ্ধিমানরা সময় নষ্ট করে অহেতুক কাজ করা যাবে না, ফালতু কাজ করা যাবে না, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম এড়িয়ে চলবে যারা প্রকৃত মোমেন এবং জান্নাতে মোমেন হলো তারা। আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটি অর্জনের তৌফিক দাও। নাম্বার 3 নাম্বার মোমেনের 3 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল কাম জান্নাতি মোমেন হলো তারা যাকাতের পথে তৎপর, যাকাতের পথে অ্যাক্টিভ, সক্রিয় থাকে যারা। বোঝার চেষ্টা করুন, যাকাত দেয় যারা, এই কথা বলা হয়নি। কারণ যাকাত তো অনেক মানুষ নামকা ওয়াস্তে দেয়, যাকাতের হক এদের আদায় হয় না। এরা রমজান মাস আসতে তারা অনুমান করে, হিসাবও করে না, অনুমান করে একটা অ্যামাউন্ট বের করে তারপর ঢাকার বঙ্গবাজারে বা ইসলামপুরে গিয়ে বা অন্য কোনো জায়গায় গেলে একেবারে ফালতু যত শাড়ি আর ফালতু যত লুঙ্গি আছে যা একবারের বেশি পড়া যায় না। কিছু দোকানের সামনে লিখাই আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, ওইটা কিনে এনে বিতরণ করলো। পৃথিবী বিখ্যাত সব আলেমদেরকে জিজ্ঞেস করেন, এইভাবে যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এরা যাকাতের নামে তামাশা করে, এদের যাকাত আদায় হয় না। আপনি যাকাতের কনসেপ্ট বুঝতে পারেননি। যাকাতের বিধান দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য, সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ বেকারত্ব দূর করবার জন্য। যাকাত কিভাবে দিবেন? আমার দিকে তাকান, মনোযোগ আছে সবার? মনে করেন আপনাদের এই দৌলতপুর ইউনিয়নে একটা কমিটি গঠন করা হলো। এই কমিটি পুরা ইউনিয়নের মানুষের যাদের উপর যাকাত ফরজ তাদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করলো। মনে করেন তারা 2 লক্ষ টাকার মতো কালেকশন করলো। আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা জন প্রতি দিয়ে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু এই 400 জন মানুষ 500 টাকা পাইলে এদের কি গরিবী হালত চলে যাবে? গরিবই থাকবে। কিন্তু আপনি যদি 2 লক্ষ টাকা 2-3 জনকে দেন, একজন বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, এই মহিলার পরিবার চলার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আরেকজনকে একটা টমটম অটোরিকশা কিনে দেন, পরিবার চলে না, এখন পরিবার তার চলবে। আরেকজনকে আপনি ছোট একটা দোকান করে দেন, তার পরিবার চলবে। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে 400 জন গরিব থাকবে। 2 লক্ষ টাকা 3 জন বেকারকে, অভাবী মানুষকে দিলে 3টা পরিবার গরিবী হালত থেকে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। যাকাত দিতে হয় এইভাবে। আমার দেশের মানুষ যাকাতের কনসেপ্ট বুঝে না, যেন বেশিরভাগই যাকাত আদায় করে, এদের যাকাত আদায় হয় না। যদি এই দেশটা ইসলামী সরকার থাকতো, এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে ইনকাম ট্যাক্সের ফাইল যেমন আপনাদের জমা থাকে, যাকাত মন্ত্রণালয়ে, যাকাত মন্ত্রীর দফতরে এদেশের প্রত্যেক মুসলমানদের আয় ব্যয়ের হিসাব থাকতো। বছর শেষে চিঠি আসতো, আপনার যাকাত নিয়ে মন্ত্রণালয়ের অফিসে দৌড়ান, যাকাতের টাকা দিতেন। তখন দেখা যেত বাংলাদেশে সেন্ট্রালি যাকাতের টাকা যদি কালেক্ট করা হয়, মনে করেন 70 লক্ষ বেকারকে এই বছর 2 লক্ষ টাকা দেওয়া হলে 1 বছরে যাকাতের টাকা দিয়া 70 লক্ষ বেকার যুবককে তাদেরকে স্বাবলম্বী করা যাবে। সুবহানাল্লাহ। এইভাবে চালালে পরে আমি চ্যালেঞ্জ করে আজকে দৌলতপুর স্কুল থেকে বলে গেলাম, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ কেউ খুঁজেও বের করতে পারবে না।
কিন্তু আমরা কি করেছি? আল্লাহর দেওয়া জাকাতের ফর্মুলা বাদ দিয়ে শয়তানের দেওয়া সুদের ফর্মুলা গ্রহণ করেছি। এই জন্য আমার জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনারা দোয়া করেন এই দেশের দায়িত্ব যেন ইসলাম ওয়ালারা গ্রহণ করে, আল্লাহ যেন এই দেশটাকে ইসলাম ওয়ালাদের হাতে তুলে দেন। এই দেশের দরিদ্রতা থাকবে না, ক্ষুধা থাকবে না, এই দেশ থেকে দারিদ্রতা নির্মূল হবে ইনশাআল্লাহ। আমার দেশে চোর দুই জাতের চোর আছে, একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের। এক ব্যক্তির ঘরে খাবার দাবার নাই, যাচ্ছে দৌলতপুরের রাস্তার পাশ দিয়ে একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে, তার বউ বলছে ঘরের মধ্যে 2-3 দিন খাবার নাই, কিছু ফুলকপি, কিছু টমেটো, কিছু লাউ শাক লুঙ্গির মধ্যে ঢুকাইয়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? ঢাকায় সচিব, ডিসি, এসপি আরো বড় বড় দায়িত্বে আছে, সরকার তাকে বেতন দেয়, ভাতাও দেয়, সরকারি বাসভবন দিয়েছে, তাকে সরকারি কোয়ার্টার দিয়েছে থাকার জন্য, গাড়িও দিয়েছে। এই বেটা এত কিছু পাওয়ার পরেও ঘুষ ছাড়া একটা কামও করে না। তারপরে করমের খোঁচায় দুর্নীতি করে, চুরি করে। আপনারা কি তাকে অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেন জি এখানে আছে, আমি দেখতে পাচ্ছি, বিপ্লবীরা এখানে আছে, তরুণেরা, যুবকেরা এখানে আছে। ও আমার ভাইয়েরা, নতুন বাংলাদেশে আমরা যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, ওই স্বভাবের চোরেরা যে সকল চেয়ারে বসে আছে, ওই চেয়ারগুলোতে বিকল্প হিসাবে কুরআনওয়ালা সৎ মানুষদেরকে বসায় দিতে হবে। চোরের দল পেট ভরে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন প্রাচুর্য এদের মন ভরাতে পারে না। এর বাড়ি আছে নরসিংদীতে, আছে ঢাকায়, আরেকটা যদি বেগমপাড়ায় হইতো, যদি নিউ ইয়র্কে হইতো, নিউ ইয়র্কে আছে, তাও চুরি করে, চোরের চোর। তার পেট ভরে না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় কবরে যায়। আর রাসূল কি বলেছেন? এই চোরের পেট ভরবেও না। ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এর পেট দুনিয়ার কোনো কিছু দিয়ে ভরবে। এরকম চোর আমার দেশে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম জাকাতের কথা। জাকাতের কনসেপ্ট আমরা অনেকে বুঝি না। এই আয়াতে আল্লাহ বলছেন সফলকাম মোমেন তারা, যারা জাকাত আদায় শুধু করে না। বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জাকাতের প্রতি অ্যাক্টিভ, কর্মতৎপর থাকে। মানে কি? মানে হলো তারা মনে করে জাকাত শুধুমাত্র নামকাওয়াস্তে আদায় করলে হয় না, বরং জাকাতের মাধ্যমে আমার সম্পদের পবিত্রতা, জীবনের পবিত্রতা, আর আমার সমাজটাকেও আমি পবিত্র করব। কারণ আমার সমাজে অনেক দরিদ্র মানুষ আছে। মনে রাখবেন, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। যখন একটা সমাজে দুর্ভিক্ষ থাকে, অভাব অনটন, দারিদ্রতা থাকে, ওই সমাজে তখন চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, ছিনতাই বাড়ে, রাহাজানি বাড়ে। এই জন্য ইসলাম এত সুন্দর ফর্মুলা দিয়েছে, আপনি শুধু পেট ভরে খাবেন আর আরেকজন গরিব থাকবে না, এমনটা হতে পারে না। জাকাতের ফর্মুলা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সফল কাম মোমেন এবং জান্নাতে মোমেন হবে তারা, সে শুধু নিজে ভালো খাবে, নিজে ভালো থাকবে তা নয়, বরং জাকাতের এই ফর্মুলার মাধ্যমে নিজের সম্পদের পরিচ্ছন্নতা, সম্পদের পবিত্রতা, তার নিজের জীবনের পবিত্রতার পাশাপাশি গোটা সমাজকেও সে বিকশিত করবে। গোটা সমাজকে পবিত্র করার জন্য এই জাকাত ভিত্তিক সুন্দর একটা সমাজ গঠন করবে। সব কিছুকে পবিত্রকরণের কাজ তারা করবে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি নিজেকে এভাবে পরিশুদ্ধ বানাবে, পবিত্র বানাবে, সেই ব্যক্তি সফল হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে, পরিচ্ছন্ন করেছে, পরিশুদ্ধ করেছে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কোরআনে কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, 9 এবং 10 দুইটা আয়াতে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কা
زكاها وقد خاب من دساها অবশ্যই সফল কাম হয়েছে তারা নিজের জীবনকে পরিশুদ্ধ করেছে, তারা ব্যর্থ হয়েছে তারা নিজের জীবনটাকে পরিশুদ্ধ বানাতে পারেনি যারা। এজন্য আমরা 3 নাম্বার যে গুণ সেটা হলো যাকাতের পথে অ্যাক্টিভ থেকে আমরা আমাদের নিজের জীবন এবং সমাজটাকে পবিত্রকরণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এরপরে মুমিনদের 4 নাম্বার গুণাবলী আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون আল্লাহ তাআলা বলছেন সফল কাম মুমিন হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে যারা successful indeed at the believers those who guard their modesty। সফল কাম মোমেন তো তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা। যুবক ভাইয়েরা আবি একটা মিসকিন যারা বিয়ে করে নাই ব্যাচলর আছে না ঘুমাই গেছে, কম নাকি সংখ্যা এদের? যুবক ভাইরা আছেন? ভালো করে শুনেন, সফল কাম মোমেন জান্নাত লাভের উপায় কেমন হবে, কেমনে আমরা কোন গুণ অর্জন করে জান্নাতি হব। আল্লাহ বললেন মুমিনের গুণাবলী হবে এমন, এই মুমিন লজ্জাস্থানের অপব্যবহার করবে না, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করবে না। মহিলা প্যান্ডেলে থাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড বানায়া নিজের মা বাবার মুখে চুনকালি দেওয়ার অপচেষ্টা করবেন না। এখানেও আমি যুবকদেরকে ছাত্রদেরকে বলবো গার্লফ্রেন্ড বানানোর কোনো ধরনের আজেবাজে চিন্তা করবেন না। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন এটা একজন ছাত্রের জীবনকে, একজন মানুষের জীবনকে, যৌবনকে, কেরিয়ারকে সব কিছুকে নষ্ট করে দেয়। একজন মুমিনের এই গুণ হবে না, বরং একজন মুমিন সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে, আল্লাহ সূরা নূরের মধ্যে নারী পুরুষকে একই রকম কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাযু ফুরুজাহুম। আর নারীদেরকে আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেছেন হে নবী মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে একই রকমের কথা বলেন, তারা যেন পরপুরুষ থেকে এবং পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। হুকুমটা কার? এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে হেফাজত করার, চরিত্রকে সুন্দর রাখার জন্য প্রথম যে প্রক্রিয়াটা অবলম্বনের কথা কোরআন বলেছে সেটা হলো চক্ষুকে নিয়ন্ত্রণ করা। কারণ চক্ষুকে বলা হয়, আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বড় দামি একটা কথা বলেছেন। তিনি বলেছেন চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে জিনা ব্যভিচার থেকে সে তাকে বাঁচাতে পারবে। কারণ একটা বাজে জিনিস সে তো প্রথম দেখে কি দিয়ে, আরো জোরে বলেন কি দিয়ে? ওইটাই যদি আমি হেফাজত করতে পারি তো জিনার দরজা তো আমি বন্ধ করে দিলাম। এজন্য গবেষক আলেমগণ বলেন জিনার দরজা হলো চোখ, জিনার দরজা হলো চোখ। কারণ চক্ষু দিয়ে দেখে তারপরে ভাবে, এরপরে অ্যাকশনে নামে। এই জন্য তো আল্লাহর নবী বড় মহব্বত করে যুবকদেরকে বলেছেন ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে হেফাজত করো, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। এটা যদি করতে পারো রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কোনো ধরনের অনৈতিক হারাম রিলেশন করা যাবে না। আজকে আমার সমাজে হারাম রিলেশন আছে না নাই? আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলে যাই ভাই, এত করে বুঝাই তোমরা বুঝো না। তোমাদের এই বয়স আমরা পাস করে আসছি, এই স্টেজে যারা আছেন তারাও পাস করে আসছেন। তুমি তোমার নিজের ক্লাসের, তোমার একই ক্লাসে থাকা মেয়ের দিকে তাকায়া হুদাই পড়ালেখা নষ্ট করে না, ওই জরিনা সকিনার চিন্তা কইরা। কারণ তুমি অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার আগে তার 3-4টা বাচ্চা হয়ে যাবে। তো এই মেয়েটার দিকে তাকায়া কেন পড়ালেখায় অমনোযোগী হয়েছ? আর স্টুডেন্ট লাইফে খবরদার নারীর ফিতনায় পড়বা না, তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, জীবন শেষ, যৌবনও
শেষ। বরং পড়ালেখায় মন দাও, আজান হলে নামাজে যাও। তোমার কেরিয়ার ভালো হলে আর তুমি চরিত্রবান হলে দৌলতপুরের, মনোহরদীর, নরসিংদীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপেরা তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর করবে। তুমি ইতরের মতো মেয়েদের পিছনে ঘোরাও কেন? নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও যাতে মেয়ের বাপ তোমার পিছে ঘুরে। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবেন না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। আবার আরেকটা হাদিস আমার এখন মনে পড়লো, আল্লাহ নবী বলেছেন, ইযা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি জিনা করে, খরাজা মিনহুল ঈমান, তার ভেতর থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, ওই ঈমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে শামিয়ানার মতো, ছায়ার মতো ভাসতে থাকে। যখন সেই ব্যক্তি তওবা করে তখন তার ঈমান আবার ভেতরে ঢুকে। কিন্তু কেউ যদি তওবা না করে জিনার পথেই থাকে, সেই ব্যক্তি ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। তাহলে মোমেন জিনা ব্যভিচার করবে না, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, বরং একজন মুমিন সে তার নিজের চরিত্রকে হেফাজত করবে। তার চরিত্রকে কি করবে? হেফাজত করবে। আর চরিত্র হেফাজতের জন্য বিয়ে শাদীগুলোকে একটু সহজ করে দিতে হবে। কিন্তু আমাদের দেশে বিয়ে সহজ না কঠিন? জিনা করা সহজ, একটা মেয়ে নিয়ে চক্কর দেওয়া যায়, ঘুরানো যায়, এটা সহজ, পুলিশও কিছু বলবে না, ঘুরান। কিন্তু বিয়ে করা কঠিন। এই দৌলতপুরের মুন্না যদি মুন্নিরে নিয়ে বেড়াইতে চায় পারবে, সহজ। কিন্তু মুন্না যদি মুন্নির বাপকে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করব, মুন্নির বাপ প্রথমেই বলবে তোমার কি বাড়ি গাড়ি আছে, তোমার কি টাকা পয়সা আছে, কত টাকা কামাও? সে যদি বলে চাচা এই তো কোনো মতে চলতেছি, আমার তো বয়স কম, আস্তে আস্তে ইনকাম বাড়বে, বলবে না হবে না, তোমার তো বাড়ি গাড়ি নাই। যুবকদেরকে শিখায় দেই, ওই মুন্নির বাপকে, ওই চাচাকে জিজ্ঞেস করবেন, চাচা আমার বয়সে আপনার কি ছিল? ওই চাচা ধরা খাবে। একজন মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা ইস্টাবলিশড হয় অন্তত 35-36 বছর লাগে, নইলে হয় না। আর 25-26 বছর বয়সে যার আছে ওইটা তার না, ওইটা তার বাপদাদার থেকে পাইছে। যে বাপদাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে অল্প টাকা পয়সা কামায়ও নিজের খরচ নিজে চালায় সে গাধা নয়, সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দেন না, একটা ফেরান লাভলি দোকান থেকে এনে দিতে পারবে না, ও তার বাপের কাছে যাবে, আব্বা আমার বউকে ফেরান লাভলি দিব, টাকা দেন। বাপ বলো দৌড় ছড় আমার সামনে থেকে, তো বিয়ে করছো তোর বউরে ক্রিম দিতে পারস না। আর শাহজাদা ছেলে যদি হয়, ও বউকে ভালোবাসবে, বউ বলবে ওগো শুনছো একটা ক্রিম আনিও, পকেটের দিকে তাকায় দেখবে টাকা কম আছে, তারপরে বলবে বউ তো ভালোবাসার জিনিস, ঠিক আছে আজকে বিকেলে নাস্তা করবো না, একটা ক্রিম নিয়ে যাব, বউ খুশি হবে। সুবহানাল্লাহ। তো মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দিয়ে এই ছেলে মেয়েরা ভালো থাকবে আর মানুষের টাকা পয়সা হয়। আমি কিছুদিন আগে টাঙ্গাইল মাহফিলে গেলাম, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি। যার বাড়িতে ভাত খাচ্ছি উনি একটা কলেজের টিচার। তিনি বললেন, হুজুর জানেন আমার মেয়ে আপনাদের সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, শেষ করেছে। একটা ছেলে সেও 2-3 বছর আগে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। তো সেই ছেলেটা আমার মেয়েকে প্রস্তাব দিয়েছে একটা কলেজে, বেসরকারি কলেজ, একটা চাকরিতে মাত্র ঢুকছে, অল্প টাকা পায়, 14-15 হাজার টাকা। প্রস্তাব দিয়েছে, আমার মেয়ে তো রাজি, কিন্তু আমি রাজি না, আমি বুঝতেছি না কি করব, আপনার পরামর্শ চাইলাম। আমি বললাম স্যার, আমি ওনাকে স্যার বলে সম্বোধন করলাম, শুরু হয় নাই বা ইনকাম করছেন অল্প, কিন্তু আজকে কি আপনি না খাইয়া আছেন? এত সুন্দর বাড়ি আছে আপনার, আপনার ফ্যামিলিও সুন্দর, আপনার মেয়েটাকে, এটা শাহজাদা মার্কা ছেলে, বেকার না, দিয়ে দেন। দেখবেন এই ছেলেটা বিয়ে করার পরে আরও দায়িত্বশীল হবে। আর প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায়, আপনার মেয়ে না খায়া মরবে না। বিয়ে দিয়ে দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে পরামর্শ ভিত্তিক সামনে আরও আগাবে, ছেলেটা দায়িত্বশীল হয়ে আরও উপার্জন করবে, একদিন তার বাড়ি গাড়ি সবই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বাড়ি গাড়ি নয়,
একজন দায়িত্বশীলা, একজন নেককার স্ত্রী পাওয়া। আল্লাহ রসুল বলেছেন এটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। নারী হলো নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। এজন্য রসুল বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাত্রি দীনি। আল্লাহ যেই ব্যক্তিকে দয়া করে নেককার একজন স্ত্রী দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছেন। আজকে যে সকালবেলা, এটা আমি একটা মিসকিন, তোমরা বুঝবা না, আমরা বিবাহিতরা বুঝবো। সকালবেলা আমার জামাটা রেডি করে কে দিল, আমাকে খাওয়াইয়া কে বের করলো, এই সকাল থেকে আমার পেছনে কে কাজ করলো, আমার বউ করলো। তাহলে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই? হ্যাঁ, বিয়ে করলে মানুষ আরো দায়িত্বশীল হয়। এই যে জিনা ব্যভিচার বন্ধ করতে হলে আমাদের সমাজে বিয়েকে সহজ করে ফেলতে হবে। মোহরানা কমায় দেন, ছেলে মেয়েদের বিয়ের প্রক্রিয়া সহজ করেন। তাইলে ওই যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুনের কথা আল্লাহ বলেছেন যে জান্নাত লাভের উপায় হবে এমন, সফলকাম মুমিনের গুণাবলী হবে এমন, এরা লজ্জাস্থানের অপব্যবহার করবে না, জিনা ব্যভিচার করবে। আমাদের এই দৌলতপুর থেকে আমরা জিনা ব্যভিচারকে কবর দিব, বিবাহের প্রক্রিয়া সহজ করব, যৌতুক মুক্ত এবং নবীর তরিকায় একেবারে সুন্দরভাবে হালালভাবে আমরা সুন্দরভাবে শরীয়ত সম্মত তরিকায়, রসুলের তরিকায় অল্প পয়সায় আমাদের এলাকায় বিয়ে চালু করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বেশি, তাই না? এই তো শেষের দিকে চলে আসতেছি আমরা। মোনাজাত না করে চলে যাবেন নাকি? 3 দিনের মাহফিলে তো কষ্ট করলেন, মোনাজাত করে যাব আমরা ইনশাআল্লাহ। 4টা চলে গেছে, আর 3টা মাত্র। নাম্বার 5, জান্নাত লাভের উপায়, সফল কাম মুমিনের গুণ কি হবে? আল্লাহ তাআলা 5 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এবার 5 এবং 6 2টা গুণাবলী একটা আয়াতের ভেতরে বলে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। সফল কাম মুমিন তো তারা, এরা জান্নাত লাভের জন্য কি করবে? জান্নাতে মুমিনদের গুণ হবে আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে। আমানতের খেয়ানত আর ওয়াদা খেলাফ করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো মুনাফিকের স্বভাব। এজন্য আল্লাহর নবী বলেছেন মুনাফিকের যে স্বভাব আছে তার মধ্যে এই স্বভাবগুলো মুনাফিকের। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমানতটা কি রকমের হতে পারে? আমানত তো অনেক ধরনের হতে পারে। মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন, এই দায়িত্ব আপনার কাছে আমানত। আপনি যদি দায়িত্ব সুচারুভাবে সুন্দরভাবে পালন না করেন, আমানতের খেয়ানত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই যে মাহফিলে আমরা যারা দায়িত্ব পালন করছি, এটাও আমানত। ঠিক তেমনিভাবে জনগণের দায়িত্ব পালন করা, দেশে রাষ্ট্রে দায়িত্ব পালন করা, সেটাও আমানত। দায়িত্বে যদি অবহেলা করে, আপনি যদি কোথাও 2 নাম্বারই করেন, সেটা হয়ে যাবে আমানতের খেয়ানত। মোমেন কখনো আমানতের খেয়ানতকারী হবে না। আপনার কাছে কেউ টাকা পয়সা জমা রাখলো, আপনি সেই টাকা নিজের সম্পদ মনে করে ভোগ করে ফেললেন। এই রকম চোর আর ডাকাত সমাজে কম বেশি আছে না নাই? এটা হলো আমানতের খেয়ানত। মোমেন তো আমানতের খেয়ানতকারী হবে না। কেউ আপনার কাছে একটা কথা বললো ভাই এই কথাটা কাউকে বলবেন না, দেখা যায় সেও আরেকজনকে বলার পরে বলে আপনি এটা কাউরে বইলেন না। তাইলে বলেন তো কথার আমানত থাকলো না, খেয়ানত হয়ে গেল। ঠিক তেমনি ভাবে ওয়াদা করে ওয়াদা নষ্ট করা, ওয়াদা খেলাফ করা, এইটাও হলো মুনাফিকের আলামত। এটা মুমিনের গুণ নয়, বরং মুমিনের গুণ হলো ওয়াদা রক্ষা করা। আমাদের সমাজে ওয়াদা ভঙ্গকারী এমন বহু মানুষ আছে। আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিল, ওয়াদা করলো ভাই আগামী 2 জুমা পরে দিয়ে দিব। 2 জুমা গিয়ে 200 জুমা চলে যায়, তার আর দেখা মিলে না। এই ওয়াদার বরখেলাফ কেন করলেন ভাই? আপনি দিতে পারছেন না, ওনার কাছে যান, গিয়ে বলেন আমাকে আরো কিছু সময় দেন, দিয়ে দিব। ওয়াদা নষ্ট করবেন না, কারণ ওয়াদা খেলাফ করলে মোমেন থাকে না, কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। তাহলে সফল কাম মোমেন, জান্নাতি মোমেনের 5 এবং 6 নাম্বার গুণাবলী আমরা জানলাম। ওয়াল্লাযীনা হুম
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। 7 এবং সর্বশেষ গুণাবলী হলো খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর তারা তাদের নামাজ সমূহের হেফাজত করে। আচ্ছা, কারা কারা মনোযোগ দিয়ে শুনলেন দেখি? আল্লাহ গুণাবলী শুরু করার বেলায় প্রথম গুণ বলেছেন কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। আবার আল্লাহ শেষও করেছেন কি সম্পর্কে? প্রথমে ছিল নামাজের খুশুয়ের বিষয়, শেষে আল্লাহ বলেছেন নামাজের হেফাজত করা। তাহলে একজন মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইবাদতের সাথে সম্পর্ক থাকবে সেই ইবাদতের নাম কি? নামাজ, সালাত। আশ্চর্যের কথা হলো কেউ রাগ করবেন না, আমার দেশে মাহফিলে প্যান্ডেলের ভিতরে মানুষের জায়গা হয় না, কিন্তু দেখা যায় নামাজের টাইমে মসজিদে কোনো মুসল্লি পাওয়া যায় না। এটা বড় দুঃখজনক ব্যাপার। রাত 12টা 12:30 পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজ আদায় করে না। ওয়াজ শোনা হলো নফল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। আল্লাহর নবীর মসজিদ তিনি নির্মাণ করলেন এমন ভাবে, মসজিদে নববীর উপরে কোনো পাকা ছাদ কিংবা টিনের চালও ছিল না, খেজুর পাতার ছাউনি। দেখা যেত অত্যন্ত রোদের দিনে দেখা যেত রোদ ভেতরে ঢুকে মরুভূমির বালি অগ্নিতপ্ত হয়ে যেত। বৃষ্টির দিনে বৃষ্টি পড়তো, তারা সেখানে সাজদা দিলে পরে নাকে কপালে হাঁটুতে হাতে কাদা লেগে যেত। আহারে, আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা। আল্লাহর নবীর মসজিদে দামি কোনো টাইলস বা ইটালিয়ান কার্পেটও ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ হয়ে গিয়েছে পাকা, কিন্তু দুঃখের ব্যাপার মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। জান্নাতি মুমিন বিষয় তো দিয়েছেন জান্নাত লাভের উপায়। জান্নাত লাভ করতে হলে প্রত্যেক মুমিনকে নামাজি হতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার আশাও করা যাবে। আর শয়তান একজন মুমিনকে জাহান্নামে নেওয়ার জন্য সবচাইতে যে বিষয়টি সম্পর্কে মুমিনকে এসে ধোঁকা দেয় সেই বিষয়ের নাম হলো নামাজ। এই জন্য হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। হাদিসটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুমিন আল্লাহ তাআলাকে সাজদা দেয়, শয়তান এই সাজদার দৃশ্য দেখার পরে ইনকাতা আনহু, শয়তান ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে কাঁদে। তার মানে আপনি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আপনি নামাজে না গেলে শয়তান হাসে। কথা বুঝতে পারলে সবাই একটু পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো দেখি, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? আরো জোরে বলেন। আর নামাজে না গেলে শয়তান। তাহলে এই হাদিস আপনাকে আমাকে একটা কড়া বার্তা দিল, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে, না গেলে ইবলিস হাসে। ওকে ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত এখানে নেন। কেউ চুপচাপ থাকবেন না, চুপ থাকলে বিপদ আছে। বলেন দেখি, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আপনারা 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপ থাকলো তারা শয়তানের কাছ থেকে খেলাফত নিয়ে আসছে, এজন্য কথা বললো না। নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? লজ্জা করে না? শরম লাগে না? 5 ওয়াক্ত নামাজের টাইমে বেটা ইবলিসকে আপনি হাসান। আমি নামাজে না গেলে ইবলিস খুশি হয়। এইভাবে ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ কাজা করে ইবলিসকে হাসিয়ে ইবলিসের গোলামি করতে আপনার কি খারাপ লাগে না? আপনার মগজে কি ইবলিস পেশাব করে দিয়েছে নাকি? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না? কি জীবন গঠন করেছেন আপনি? হ্যাঁ, আপনার নামাজের খবর নাই, আপনার ফজর গিয়েছে কেমনে? আমার জাতীয় কবি, আমি তাকে বড় মহব্বত করি, কারণ এত সুন্দর লেখনী তিনি উপহার দিয়েছেন। পৃথিবীতে কোনো কবি এত সুন্দর লেখা উপহার দিতে পারে নাই। আমার জাতীয় কবি সমাজের
বেনামাজি মানুষদের চরিত্র বড় সুন্দর করে কবিতার লাইনে তুলে ধরেছেন। তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনে আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। 5 ওয়াক্ত নামাজ কেমনে যায় কবি এই কবিতায় বলেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, ফজরের টাইমে ঘুমায়া থাকলেন। এই যে ঘুমায়া থাকলেন, নামাজে আসলেন না, খুশি হইল কে? শয়তান। নামাজে গেলে খুশি হইতো কে? লজ্জা করে না? শয়তানকে খুশি করে শয়তানের গুলামি করে দিন আরম্ভ করেন। আপনার পরিচয় আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, নিজেকে বলেন, এই তুই যে ফজরের নামাজ পড়লি না, তুই তো আর আল্লাহর গুলাম না, তুই শয়তানের গুলাম। খারাপ লাগে না? নিজের সাথে কনভারসেশন করবেন, আত্মসমালোচনা করেন। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। ফজরে ঘুমান, কেমনে ফজর কাজা করলেন আমাকে বলেন? কোন সাহসে কাজা করেছেন বলেন? জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবকরা বলবে, কি কোন হুজুর, আমার মতো ইয়াং ছেলে কি মারা যাবে? তোমার মতো কত ইয়াং ছেলেকে আমি রাস্তায় মোটরসাইকেলের নিচে, ট্রাকের নিচে পড়ে যেতে দেখেছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল নাই। আল্লাহ মানুষের কাছ থেকে হিসাব নিবেন, প্রথমে কোন আমলের হিসাব চাইবেন। শরম করে না? লজ্জা করে না ফজরের নামাজ কাজা করতে? খারাপ লাগে না একটুও না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। এই সঙ্গীত যিনি লিখেছেন তিনিও গত মাসে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আব্দুল কাদির, হয়তো অনেকে নাম শুনেছেন। এই সঙ্গীতের গীতিকার তিনি। আল্লাহর বান্দা চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে আপনার চলাফেরা, এরা কি করবে শোনেন। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। সুতরাং দয়া করে নামাজ তরক করবেন না।
মুমিনের পরিচয়। মুমিন নামাজি, মুমিন বেনামাজি হয় না। যেটা বেনামাজি এটা মুমিন না। পৃথিবীর সকল আলেমদেরকে জিজ্ঞেস করেন, বেনামাজি কাফির। বেনামাজি যারা এই মাসালা জানেন না, যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি জান। পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, এটা আমার ফতোয়া, আমি তো ফতোয়া দেওয়ার উপযুক্ত। বেনামাজি হলো কাফির, বেনামাজি কাফির। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ আদায় করে না এটা মুসলমান না, এটা কাফির। কালকে আবার সানাউল্লাহ ভাইয়ের সাথে মারামারি কইলেন না যে হুজুর যে একটা কথা কইয়া গেল, কোন জাতের হুজুর আনলা? আমরা তো সপ্তাহে একদিন আসি, তো তাও তো নামাজি আসি। হুজুর যে বইলা গেল নামাজ কাজা করলে কাফির। সানাউল্লাহ ভাইয়ের সাথে ঝামেলা কইলেন না। আপনি যে কোনো বড় আলেমকে জিজ্ঞেস করবেন, বেনামাজি বেনামাজি কাফির, আর নামাজি মোমেন। নামাজি আল কোরআনের আলোকে, আল কোরআনের আলোকে মোমেন আর জান্নাত লাভের উপায়। মুমিনের নামে সূরাই আছে, এই সূরায় প্রকৃত মুমিনের পরিচয়ও আছে, আর এই মুমিন জান্নাত লাভ করবে কেমনে সেই তরিকাও বলা আছে। কয়টা তরিকা? জোরে বলেন তো কয়টা? দেখি কারা কারা মনে রাখলেন। 1 নাম্বার নামাজে বিনয় অবলম্বন করা। 2 নাম্বার অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাতের প্রতি অ্যাক্টিভ সক্রিয় থাকা। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করা। 7 নাম্বার 5 ওয়াক্তের নামাজি হওয়া। আমরা বললাম আল্লাহ 7টা গুণ আমরা দৌলতপুরের মা বোনেরা, নারী পুরুষ সবাই যদি আমরা অর্জন করি, আমাদের ফায়দা কি হবে আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বললেন তোমাদের ফায়দা হলো, পরের আয়াত থেকে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে ওই বাবার সন্তানরা যেমন তার বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, এই 7টা গুণাবলী সম্পন্ন মুমিনরা মারা যাওয়ার পরেও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। শেষ আজকের আলোচনা। তাহলে আমরা এই 7টা গুণ অর্জন করে জান্নাত লাভে আমরা এই 7টা কাজ করে করে জান্নাতের পথে আগাবো ইনশাআল্লাহ।